রাজধানী সহ সারা দেশে দিন দিন বাড়ছে জ্বালানি তেলের সংকট। এতে ভোগান্তিতে যানবাহন চালকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও ছিল মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ লাইন। গতকাল রাত থেকে অনেকে অপেক্ষায় আছেন তেলের জন্য। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহনের সারি। কয়েকটি পেট্রোল পাম্পে গিয়ে দেখা গেছে জ্বালানি তেলের জন্য 1 থেকে 2 কিলোমিটার লম্বা লাইন। সবচেয়ে বেশি দুর্ভোগে রাইড শেয়ারকারীরা। পেট্রোল পাম্প মালিকদের গাফিলতিতে দায়ী করছে অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, সরবরাহ অনুযায়ী তারা তেল দিচ্ছেন। একই চিত্র রাজধানীর বাইরে। রাজশাহী, খুলনা, মৌলভীবাজার, চট্টগ্রামে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। অনেক পাম্পে তেল নেই লেখা বিজ্ঞপ্তি। গাইবান্ধায় লাইন ভঙ্গ করে তেল নিতে আসা এক যুবক মারধরের শিকার হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকট কমছেই না এই মুহূর্তে। আসাদ গেতে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, চলে যাচ্ছি তার কাছে। আপেল, বর্তমান পরিস্থিতি কি দেখছেন পাম্পগুলোতে, জানাবেন। জ্বালানি তেলের জন্য চালকদের ভোগান্তি শেষ নেই। কয়েকদিন আগেও যেটি দেখা গেছে 6-7 ঘন্টা অপেক্ষার পর তেল নিতে, এখন সেটি কিন্তু আরও সময়টি ছাড়িয়েছে। আজকে কয়েকজনের সঙ্গে কথা বললাম, অনেকে গতকাল রাত 8টা থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন, এখনও তেল পাননি। অর্থাৎ 14-15 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে। এত দীর্ঘ সময় এরকম সড়কের সামনে দাঁড়িয়ে থাকা, অপেক্ষায় থাকা তাদেরটা অনেকটাই কষ্টের। খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে একটু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। কেননা রাজধানীতে আমি তো বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখলাম, এখন আমি যেখানে আছি সেটি হচ্ছে তালুকদার ফিলিং স্টেশন। এখনও কিন্তু এই পাম্প থেকে তেল দেওয়া হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা সারি, পিছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তবে যে কয়টাতে দেওয়া হচ্ছে সেখানেও পরিমাণে কম, এই একটি ক্ষোভের কথা জানিয়েছেন। একই সঙ্গে আমি যেটি দেখলাম যে শুধু যে রাজধানীবাসীরাই এখানে তেল নিচ্ছেন তা নয়, ঢাকার আশপাশ থেকে অনেকে এসেছেন। তাদের কথা সেখানে কোনো তেল পাওয়া যাচ্ছে না, এজন্যই তারা ঢাকায় এসেছেন। তবে সরকার থেকে কিন্তু বলা হয়েছে অকটেনের পর্যাপ্ত মজুদ আছে। কিন্তু যখন আমরা ফিলিং স্টেশনগুলোতে যাই তখন যে মোটর সাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসের যে দীর্ঘ সারি দেখি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তোবা যে ডিপো থেকে যে তেলগুলো আসছে সেটি সরবরাহের ক্ষেত্রে কিছুটা হয়তোবা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। এজন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যাতে যেভাবে তেল দিচ্ছে সরকার সেটি যাতে পরিমাণ মতো সব পেট্রোল পাম্পগুলোতেই দেওয়া হয়। কেননা অনেক পেট্রোল পাম্প কিন্তু কয়েকদিন ধরে বন্ধ রয়েছে, তারা আসলে সরবরাহ করতে, অর্থাৎ জনগণকে তেল দিতে পারছেন না। এই জন্য বলা হচ্ছে এই বিষয়টি যাতে নজরদারির মধ্যে রাখা হয়। একই সঙ্গে যারা চালকরা রয়েছেন এবং যারা রাইড শেয়ারিং করেন তাদের কিন্তু আসলে ভোগান্তি অনেকটাই বেশি। তারা বলছেন যে এরকম যদি আমরা 10-12 ঘন্টা যদি লাইনেই দাঁড়ানো লাগে, তাহলে তারা কখন ভাড়া মারবেন। জীবিকা নির্বাহের ক্ষেত্রে তাদের যে একটি প্রভাব পড়েছে, কষ্টের মধ্যে আছে। এজন্য সরকার যাতে সেই বিষয়টি বিবেচনা নেয়। এবং একই সঙ্গে আমরা যেটি দেখেছি, সরকার কিন্তু বিভিন্ন উৎস থেকে তেল আমদানির কিন্তু চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু তেলও আসছে। এখন সেই তেলগুলো আসলে স্বাভাবিক পর্যায়ে, অর্থাৎ সুষম বন্টনের মাধ্যমে যাতে সবাই পেট্রোল পাম্পগুলোতে দেওয়া হয়, নিশ্চিত করা হয়, সেটি আসলে দাবি জানিয়েছেন গ্রাহকরা।